আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের মাঝে কিন্তু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, দেখতেই পারতেছেন আমার ফোনের স্ক্রিনে রয়েছে কলা গাছের পাতাগুলো। বন্ধুরা, কলা গাছের পাতাগুলো কিন্তু দেখতে সবুজ বর্ণের হয়ে থাকে। বন্ধুরা, দেখতেই পারতেছেন কলা গাছের এই যে ছোট গাছ রয়েছে। বন্ধুরা, ছোট গাছ বড় গাছ সবগুলোই কিন্তু রয়েছে। বন্ধুরা, মূলত আমি একটি কলা গাছের বাগানে রয়েছি। বন্ধুরা, এই কলা গাছের বাগানে কিন্তু প্রচুর কলা গাছ রয়েছে। বন্ধুরা, এই কলা গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের কলা ধরে থাকে। বন্ধুরা, কলা কিন্তু এই কলার নাম কিন্তু বন্ধুরা বিচা কলা। বন্ধুরা, বিচা কলা কিন্তু আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা বিচা কলা বলে থাকি। বন্ধুরা, এই কলাগুলো খেতে কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে থাকে। বন্ধুরা, এই কলার ভিতরে যে বীজগুলো রয়েছে, বন্ধুরা, বীজ থাকার কারণে কিন্তু আমরা বিচা কলা বলে থাকি। বন্ধুরা, আপনারা চাইলেও কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন। কলাগুলো চাষ করার জন্য কিন্তু এই কলা গাছের বীজগুলো, কলার বীজগুলো বা চারাগুলো কিন্তু আপনাদের অত্যন্ত প্রয়োজন। তো বন্ধুরা, কলা গাছের চারাগুলো কিন্তু গ্রামের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বা যে কোনো হাট বাজার থেকে সংগ্রহ করতে পারেন। তো চারাগুলো কিন্তু বন্ধুরা জমিতে এনে জমিটাতে ট্রাক্টর বা নাঙল দিয়ে হাল চাষ করে নেওয়ার পরেই কিন্তু বন্ধুরা আপনারা জমিটাতে চারাগুলো চাষ করতে পারেন। তো বন্ধুরা, তারপরেই কিন্তু আস্তে আস্তে গাছগুলো যেরকম ছোট থেকে বড় হবে, তো বন্ধুরা তারপরে কিন্তু আস্তে আস্তে কলা ধরা শুরু করবে। দেখেন বন্ধুরা, এটা কিন্তু কলা গাছের মেন পাতা, কুশির পাতা। বন্ধুরা, তো বন্ধুরা এই দেখেন আরও রয়েছে অনেক বড় বড় কলা গাছ। বন্ধুরা, এতেই কিন্তু কলা ধরে থাকে। বন্ধুরা, তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেন। তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন শেয়ারের মাধ্যমে। বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।